একদিনের ভিতরে বহু কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা আশঙ্কা ফিল করলাম, যার কারণে আমরা পরামর্শ দিলাম নো, এটা আগামীকালকেই হতে হবে, যে খুনি হাসিনার পতন অবশ্যম্ভাবী, খুব অল্প সময়ের ভিতরেই তার পতন আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। সুতরাং ধৈর্য ধারণ করে থাকুন, চলুন আমাদেরকে গণভবনমুখী হইতে হবে। আমার নেতৃত্বে গণভবনমুখী শাহবাগ থেকে যাত্রা শুরু হয়েছে, যদিও গণভবনে আমরা যাওয়ার আগে অন্য দিক থেকে এসে আগে গণভবন দখল হয়ে গেছে। এরপরে যখন আমরা শুনলাম সায়েন্স ল্যাবে জিগাতলার দিকে আমাদের ভাইয়ের আহত হচ্ছে, আমাদের কামাল ভাইয়ের নেতৃত্বে, মহানগর সহকারী সেক্রেটারি কামাল ভাইয়ের নেতৃত্বে তখন শাহবাগ ইয়েতে সায়েন্স ল্যাবে তখন হচ্ছিল, সায়েন্স ল্যাবে জিগাতলায় তখন প্রচণ্ড সংঘর্ষ, আমাদের কামাল ভাই আহত হয়েছিলেন, অনেকজন গুলিবিদ্ধ হয়েছে। তখন আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই আমার সাথে ছিলেন, তিনিও আমার সাথে শাহবাগ চত্বরে ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার নেতৃত্বে বললাম দ্রুত, যেহেতু পুরোটার আমি ছিলাম মেকানিজম, ওনার নেতৃত্বে প্রায় 1000 খানেকের একটা গ্রুপ পাঠিয়ে দেওয়া হলো সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাব হয়ে তারা একদম জিগাতলা হয়ে ওই সেই আওয়ামী লীগের ধানমন্ডি অফিস পর্যন্ত তাকে তাড়িয়ে দিয়ে ওই রাস্তাটা ক্লিয়ার করে আসে। এইভাবেই 4 তারিখ কিন্তু গেছে হলো আমাদের ভূমিকা। রাতের বেলা যখন তারা আমরা পরের দিনই মানে যখন ছাত্ররা ঘোষণা করলো 6 তারিখে তারা লং মার্চ টু ঢাকা দিল, তখন আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি, না এই মাঝখানে একটা দিনের ভিতরেই বহু ষড়যন্ত্র হয়ে যেতে পারে, একদিনের ভিতরে বহু কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা আশঙ্কা ফিল করলাম, যার কারণে আমরা পরামর্শ দিলাম নো, এটা আগামীকালকেই হতে হবে, এই ধারাবাহিকভাবে চলতে হবে। একটা পর্যায়ে ছাত্ররা যখন রাত্রিবেলা ঘোষণা দিল যে 6 তারিখেই 5 তারিখেই লং মার্চ টু ঢাকা, আলহামদুলিল্লাহ পরের দিন ফজর থেকেই আবার যথারীতি আমাদের যার জায়গায় ডিউটি যে স্পট ছিল, আমরা ফজরের নামাজ পড়ার পরেই আমরা আসা শুরু করলাম। কিন্তু সেদিন ভয়ানক অবস্থা। 4 তারিখে তো আসার ক্ষেত্রে এত ব্যারিয়ার পাইনি, কিন্তু 5 তারিখে সকাল থেকেই র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে চেক শুরু করলো, আমি নিজেই চেকের শিকার হয়েছি। আমি প্রথমবার আসতে পারিনি, আমি একটা নিয়ে অটো নিয়ে আমি থাকতাম বনশ্রীতে, কারণ আমার রাতের পুরোটা রাতে থাকতাম আরেক জায়গায় আরেক বাসায়, কারণ আমি একজন যেহেতু চিহ্নিত রাজনীতিবিদ ছিলাম, স্বাভাবিক কারণে আমাকে সেই সময় অনেকগুলো মামলা দিয়ে আমাকে হন্যে খুঁজছে প্রশাসন, তো স্বাভাবিক রাতটা অন্য জায়গায় থাকতাম, সকালবেলা এসে আন্দোলনে নেতৃত্ব দিতাম। তা আমি সকালবেলা বের হয়ে যখন একটা অটো নিয়ে অনেকগুলো ব্যারিকেড ক্রস করে 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 যখন আমি শান্তিনগর পর্যন্ত আসছি, সেখানে প্রায় 150 জনের একটা পুলিশ প্রশাসনের ব্যারিকেডের মধ্যে পড়ে গেলাম। আমি আমার আইনজীবী কার্ড ছিল, আমি কিন্তু ল পাস করা, আমি কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকায় এসে LLB শেষ করেছি। আমি ইন্টিমেশন জমা দিয়ে আমার একটা মানে কার্ড আছে, মানে শিক্ষানবিশ আইনজীবীর, সেই কার্ড আমার আইনজীবীর পোশাক ছিল, এরপরও আমাকে থামিয়ে দেওয়া হলো। তো যেহেতু আমার মাস্ক পরা ছিল, ক্যাপ পরা ছিল, সব কিছু মিলে আমাকে ওইভাবে তারা প্রথমে গেস করতে পারেনি, যার কারণে আমাকে বলছে কোথায় যাবেন। তা আমি কৌশলে বললাম যে হসপিটালে যেতে হবে। একটা পর্যায়ে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাকে নামিয়ে দিল, আমাকে ব্যাক বললো এখনই ব্যাক করেন। আমি কিছু দূর গিয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দেখলাম যে এই অবস্থায় আমাকে যে যেতে হবে শাহবাগে, কারণ আমার নেতৃত্বে সেখানে শাহবাগটা ওই রাস্তায় আমাকে নামতে হবে, তখন পর্যন্ত কেউ নামতে পারছে না, সেনাবাহিনী ঘিরে রেখেছে শাহবাগ। একটা পর্যায়ে আমি অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে উঠে অ্যাম্বুলেন্সে করে আমি কিন্তু শাহবাগে পৌঁছেছি, এবং সেখানে আমরাই সর্বপ্রথম আর্মির ব্যারিকেড ভেঙে আমরা শাহবাগে ঢুকলাম, অবস্থান করলাম, এবং ধীরে ধীরে অবস্থা চেঞ্জ হতে শুরু করলো। আমরা যখন ঢুকলাম তখন হাজার হাজার আসা শুরু হলো সেখানে, একটা পর্যায়ে সেখানে জনস্রোত তৈরি হয়ে গেলো শাহবাগে। বেলা বাড়তে বাড়তেই 11টা সাড়ে 11টা বাজতে বাজতেই তখন আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হতে যাচ্ছে। একটা পর্যায়ে সেখানে আমি মহানগর আমিরের পরামর্শ চাইলাম আমাদের ভূমিকাটা এখন কী হবে। এতক্ষণ পর্যন্ত তো আমরা জনতার কাতারে থেকে আমরা ভূমিকা রাখছি আপনার নির্দেশে, এখন কি করব। তিনি বললেন যে তোমরা জনতার কাতার থেকে জনতার নেতৃত্ব দিবা,
ওই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়েছি সেই 5ই আগস্টের দিনে, অভ্যুত্থানের দিনে শাহবাগে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি যে খুনি হাসিনার পতন অবশ্যম্ভাবী, খুব অল্প সময়ের ভিতরেই তার পতন আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। সুতরাং ধৈর্য ধারণ করে থাকুন, চলুন আমাদেরকে গণভবনমুখী হইতে হবে। আমার নেতৃত্বে গণভবনমুখী শাহবাগ থেকে যাত্রা শুরু হয়েছে। সেই ভিডিও ফুটেজও আছে, স্টিল পিকচারও আছে। সবাইকে সাথে নিয়ে আমরা গণভবনমুখী রওনা হয়ে গেলাম। যদিও গণভবনে আমরা যাওয়ার আগেই অন্য দিক থেকে এসে আগে গণভবন দখল হয়ে গেছে। আমরা শাহবাগ থেকে ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই, তো অনেক লং রুট, কিন্তু আমাদের নেতৃত্বে শাহবাগ থেকে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তার আশপাশের যারা ছিল তার আগেই গণভবনে ঢুকে মোটামুটি আগেই করেছে। আসলে এখানে যেটা বলতে চাই যে এইভাবেই কিন্তু আমরা সেই উত্তাল মুহূর্তগুলোতে ভূমিকা রেখেছি, রাজপথে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছি, ধৈর্যের সাথে ভূমিকা রেখেছি, জীবন বাজি রেখে ভূমিকা রেখেছি। কারণ আমারও লাশ পড়তে পারত, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এবং ওই শাহবাগের আগ পর্যন্ত যাত্রাবাড়ির ভূমিকায় প্রতিনিয়ত আমাদের মহানগরী আমাদের সাথে বসতেন। সারাদিন কর্মসূচি শেষ করার পরে রাতে অনলাইন জমে আমাদের মহানগরী আমাদের সাথে বসতেন, সারাদিনের পর্যালোচনা করতেন এবং পরের দিনের কর্মসূচিতে কীভাবে অংশগ্রহণ করব সেটা নিয়ে তিনি কর্মসূচিতে গাইডলাইন দিতেন আমরা, এবং পরের দিন সকালবেলায় আমরা আবার বের হয়ে যেতাম। এভাবেই যাত্রাবাড়িতে, এভাবেই রামপুরা বনশ্রীতে আমাদের ভূমিকা ছিল। একই সাথে রাজপথে লড়াই সংগ্রামী ভূমিকা, অপরদিকে ওই সময় যারা আহত হচ্ছিল, যারা নিহত হচ্ছিল, সাথে তাদের ব্যাপারেও আমাদের মেডিকেল টিম করা ছিল। মেডিকেল টিমগুলো যেভাবে কাজ করেছে আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাম্বুলেন্স ছিল প্রায় 9টা অ্যাম্বুলেন্স দিয়ে সেই সময়টা আমরা আহতদেরকে আমরা করেছি, হসপিটালে নিয়ে গেছি, নিহতদেরকে বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।